আছো? আছি ঠিকঠাক। এই ইনজেকশনটা দিল সেটার একটু ভোটটা ছিল। হ্যাঁ, এখন তাও ঠিক আছে একটু। ঠিক আছে এখন একটু? হ্যাঁ। ব্যাস ঠিক থাকলেই ভালো, টেনশন করো না একদম, অল ইজ ওয়েল। সেই হচ্ছে। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 10:17। আর একটু পরে 11টার সময় নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে তখন। শরীরে কিছু কষ্ট হচ্ছে না তো? এমনি কিছু হয়নি, ইনজেকশনটা দেওয়ার পরে একটু ঘোর ঘোর লাগছিল, ঘুমিয়ে হ্যাঁ, গেছিলাম একটুক্ষণ, তারপরে আবার এখন একটু ঠিক লাগছে আস্তে হ্যাঁ। আস্তে। ঠিক আছে। তোমার ভয় লাগছে? ভালো লাগছে। আর একটুখানি নাকি? আমি তো ইনজেকশন যা খাবার খেয়ে নিয়েছি, আর ভয় পেয়ে তুমি কি না খেয়েছো? ওই একটা ফুটি যখন দিয়ে সব দিচ্ছে আমাকে ডাইরেক্ট দিত, বিশ্বাস কর। এখানে আমি এসব সব তো ভিন্ন হয় না, প্রথম যখন ভর্তি করতাম দিয়েই দিত। একবার এই হাতে সকালবেলা, বিকালবেলা এই হাতে, আবার পরের সকালে এই হাতে, আবার পরের বিকালবেলা এই হাতে। আর খানিকক্ষণ নাকি? আর খানিকক্ষণের অপেক্ষা, 1 ঘন্টা, আর 1 ঘন্টার অপেক্ষা। তার আগেও হতে পারে যদি খালি হয়ে যায়। বাস, তারপরে প্যাঁপো। এসেছিল এই মাত্র, ছিল পিছিল যখন আসলো তখন এসেছিল। আর নার্সগুলো এসেছিল নাকি? না, নার্সগুলো আর আসেনি, তখনই সব বলে দিয়ে গেছে। আর আসেনি। বলে দিয়েছে না যে ম্যাডাম এরকম ব্যাপার আছে, আপনি ম্যাডাম পড়াশোনা না হলে তো ফার্স্ট এসে। তো আমরা এখন তো নার্সিংহোমেই বসে আছি সবাই, এখানে প্রচণ্ড রোদ। তা এখন আমরা সবাই নার্সিংহোমের মধ্যে বসে আছি, নার্সিংহোমের নিচে। তো দেখা যাক এখন, হোপিং ফর দ্য বেস্ট। একটু সবাই তো নার্ভাস, সবাই হ্যাপি অ্যাজ ওয়েল, নার্ভাসও। তো দেখা যাক কি হয়, যেই আসুক, ইট ক্যান বি আ গার্ল, ইট ক্যান বি আ বয়, যেই আসুক, অল উই ওয়ান্ট আ হেলদি বেবি। তো সেটা হোক, হোপিং ফর দ্য বেস্ট। ওটিতে ঢোকার আগে বাড়ির সবাই এক এক করে আমার সাথে দেখা করতে আসছে। বাড়ি থেকে অনেক অনেক লোক এসেছে, মানে সকাল থেকে দেখা করতে করতেই আমার টাইম শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, বেবিকে যেখানে রাখা হবে সেই জায়গাটাও রেডি করে দিয়েছে ওরা। কাল রাতে দেয়নি, ভেবেছিলাম আমরা কাল রাতেই হয়তো দিয়ে দেবে, বাট যেহেতু ওটিটা একটু লেটে আসছে ওর জন্য আজ সকালে দিয়েছে। আর বাড়ির সবাই এক এক করে আসছে দেখা করতে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার ওটিটা হওয়ার কথা ছিল 11টার সময়, সেখান থেকে হয়েছে 12টার দিকে। তো 12টার দিকে আশা করছি হবে, দেখা যাক এবার ডাক্তার কি বলে। কারণ আমার আগেও আরও 2টো ভাইটাল ওটি আছে, তো সেই কারণেই আমার ওটিটা একটুখানি পিছিয়েছে। তো আমি এখনও ওয়েট করছি যে কখন আমাকে নিয়ে যাবে। আর বারবার এই পালনাটাকে দেখছি, মেঘাও বারবার এসে খবর নিয়ে যাচ্ছে। দোল্লা দিয়েছে আমাকে, তো মা দোল্লা দিয়েছে, আমি তখন আর আমার ছেলে কি বলছে, মা তুমি কাঁদলে কেন? আমি না আমার আনন্দে দোল্লা দিয়েছে, ওই আনন্দে কেঁদে গেছে। আনন্দে দারুণ দারুণ। আমি নাতি নিয়ে নাচতে নাচতে বাড়ি যাবো, আমি ইয়ং থাকবো না, ইয়ং থাকবো আমি। বাইরের সবার আনন্দ দেখছো, মানে আলাদা লেভেলে আনন্দ। আর এত লোকজন, পুরো নার্সিংহোমটা আমাদের লোকজনেই ভর্তি হয়ে গেছে একবারে। এখন টাইম পিছোতে এখন হয়েছে 4টে, মানে 4টে থেকে 4:30টার সময় ওটি স্টার্ট হবে। সকাল থেকে 11টা হলো, 12টা হলো, 1টা হলো। এখন হচ্ছে বাচ্চা যে ডক্টর সে এখন আসেনি, তো সে আসবে 4টের সময়। তার জন্য আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে 4টের সময়ই ওটিটা হবে। তো প্রায় টাইম হয়েই গেছে, এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 3:01 বাজছে। আর 1 ঘন্টা ডাক্তার চলে এসেছে, এবার শুধু চাইল্ড স্পেশালিস্ট তিনি আসলেই ওটি স্টার্ট হবে। আর আমার এই লাস্ট যেটা স্লাইনটা এটা চলছে, তো এইটা নিয়েই আমি ওটিতে যাব। এখন আগে 2টো স্লাইন টেনে নিয়েছি অলরেডি। তো চলো দেখা যাক। বৌদি তো হচ্ছে, ডেলিভারি হতে এসছে, তোমার এখন কিরম ফিল হচ্ছে, কিরম মনে হচ্ছে, টেনশন হচ্ছে? না টেনশন হয়নি, আমার ভালো লাগছে, ভালোভাবে হবে। হ্যাঁ, সাহসী হচ্ছে এখন বড় জিনিস হ্যাঁ। সব থেকে। হ্যাঁ, তা দেখলাম খুব ভালো। বা হ্যাঁ। পেশেন্ট পাশে যাওয়া হ্যাঁ। সব একই আছে। হ্যাঁ, আমাদের বৌদি তুই তো পিসি হবি নাকি? একদম ওই আনন্দে আমার আসা তো, হ্যাঁ আমি ওই যে রাইস দেখা করে এলাম। হ্যাঁ। আর তুমি কি হবে? ভীষণ আনন্দ, নাতি আসছে, হ্যাঁ, আরো আনন্দতে আছি। বাহ। আর তুমি কি হবে? তুমিও তো ঠাম্মা। আমি ছোট
আমি হবো বাবা ছোট আমি আমার মাস্ক পরে এসছে, প্রিকশন নিয়ে এসছে। করার নাই, উপায় নেই। হ্যাঁ। চলবে। আমাদের এখানে প্রচুর লোকজন এসছে, ওখানেও সব বসে আছে সবাই। গোটা নার্সিংহোমটা ভর্তি হয়ে গেছে লোকে। ফোন টোন রাখা একদম যাবে না, কারণ ওর যখন বাচ্চা হবে মাথার সামনে ফোন যেন তো না থাকে, আর বাচ্চাটাকে কোনো রকমের ফোনে যেন কেউ ফটো না তোলে, দূর থেকে যদি তোলেও হয় না, 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 দরকার নেই। আর কোনো ফোনের ফ্ল্যাশ যেন বাচ্চার মধ্যে না লাগে, বেশি করে তো দামি ফোন রাখা যাবে। এই যে এটা হচ্ছে মামা, ঠিক আছে? মামা বলো, মামা কিছু এখন বলবে না। মামা কি ফিল করছে না বলতে হবে? না, মামা এখন বেশ ভালোই ফিল করছে, আর কোনো বেশি টেনশন নেই, সব ঠিকঠাক হবে। হ্যাঁ, আমিও ভাগনা ওটা হোক বা বললাম। ভাগ্নি, কোনো অসুবিধা নেই, যেন সুস্থভাবে হয়, বাস আমি এইটুকুই চাই। ওটাই বললাম যে যাই হোক, যেটাই হোক যেন একটা হেলদি বেবি হয়, আর কিছু চাই না। মা বেবি দুজনেই যেন সুস্থ থাকে, আর বাকি তো আরেকটু খানিকের অপেক্ষা, তাহলেই বোঝা যাবে সব। তারপরে এই লং ওয়েটিং এর টাইমটা কাটছে। আমরা সেই থেকে অপেক্ষা করে বসে আছি, সেই সকাল 10টার সময়, সকাল 10টার সময় আমরা এসেছি। তখন থেকে শুনছি 11টার সময় ওটি হবে, তারপরে শুনলাম 1টায় ওটি হবে, তারপরে শুনলাম 3টায় ওটি হবে। এখন অলমোস্ট কটা বাজছে? 4:45, মানে 4টেই ধরা যায়। তো এখনো অবধি ওটি হয়নি, এবারও হবে, এবারেও আমরা আশা করছি হবে। হবেই হবে। তো দেখা যাক। এবার হ্যাঁ, হবেই হবে। এবার হবেই হবে, হবেই ঠিক, হবে। এবার হবেই হবে। এই যে আমরা সবাই লাইন দিয়ে এখানে বসে আছি, আরও এই যে এদিকেও সব বসে আছে, সবাই বসেই আছি আমরা। দেখা যাক কখন হয়। ভাইপো খুব ওয়েট আজকে করাচ্ছে আড্ডা আমাদেরকে, দিচ্ছি, ভাইপো আর আড্ডা। ভাইজি যেই আসছে খুব ওয়েট করিয়ে আসছে, মানে একটু সত্যি তার তাই? খুব ডিমান্ডিং। ওর মাকেও তাই, সে কাল হ্যাঁ। থেকে ভাবতে রানীকে। হ্যাঁ সেই ওহ, আজকে ভর্তি করলে মধ্যে ভালো হতো। হ্যাঁ। 11টার সময় তুই বল, আর আর বড় বসে এতটা বোরিং লাগতো না। বসে থাকতে থাকতে তো বেশি কষ্ট, বসে থাকতে থাকতে বেশি বোর হয়ে যাচ্ছি আমরা। ঠিকই তো। আরে মামা তো দিনরাত শুধু লোকজন মামার মুখটা শুকিয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, এবার মামার মুখটা শুকিয়ে যাচ্ছে। মামার লোকজনকে দেখে আছে। মামার কি বক্তব্য? মামার আর কোনো বক্তব্য নেই, তাড়াতাড়ি অপেক্ষা আর অবসান হলে বাঁচি। হ্যাঁ, আর পারা যাচ্ছে না। বিকাল 4:30টার সময় অবশেষে আমাকে ওটির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সারা দিনের এত অপেক্ষার অবসান, এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে ওটিটা হবে। 11টা, 12টা, 1টা, 3টে, 4টে, তারপরে 4:30। অবশেষে 4:30টার সময় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির সবাই নিচে ওয়েট করছে, কত লোকজন দেখতেই পাচ্ছ, সবাই সকাল থেকে এসে ওয়েট করছে। এবার সবার অপেক্ষার অবসান হবে। তো 22শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল 4:30টার সময় ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটির সামনে সবাইকে থাকতে দেয়নি, বাবাকে থাকতেই হতো, আর বাড়ির 2জন বা 3জন লোক সাথে থাকতে পারে। তো সবাই খুব টেনশনে ছিল, বিশেষ করে অভিকে দেখতেই পাচ্ছ, ওর মুখ চোখ দেখে বুঝতে পারছো যে ও কতটা টেনশনে ছিল। একমাত্র মেঘা ওটি রুমের সামনে ছিল, কারণ ও ওই নার্সিংহোমেরই নার্স, তো ওর কোনো প্রবলেম হয়নি। ও সামনেতেই দাঁড়িয়ে ছিল। তো যখন বেবি হয়েছে ওই এসে সবার ফার্স্টে খবর দিয়েছে। তো আমার চোখ তো বন্ধ ছিল, আমি জানি না যে কটার সময় ঠিক হয়েছে। তো মেঘাই আমাকে বলল যে ঠিক 5টা 1 হয়েছে। মানে ওই 5টা 1 এরকম সময় করে যখন সে চিল্লালো, তোমার বাবা হয়ে কেমন লাগছে? তোমার বাবা হয়ে কেমন লাগছে?